এই রুটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ সহ এবং আমাদের মালিক সমিতির সমন্বয়ে কাজ করছি। আমরা চাই না আমাদের জেলাতে সড়ক দুর্ঘটনায় কোনো বড় ধরনের ক্ষতি হোক, এবং আমরা মালিকদেরকে বারবার সচেতন করছি যাতে করে তাদের গাড়ির ফিটনেস, রোড পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স আপ টু ডেট করে গাড়ি চালায়। আমরা কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি অ্যালাউ করব না। এতে করে যদি কেউ এর ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা সকল কিছু নেওয়া হবে। বিআরটিএ এবং আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং মালিক সমিতি, শ্রমিক সমিতির সমন্বয়ে আজকের এই মোবাইল কোর্টের যে অভিযান, এই অভিযানে আমরা যে গাড়ির দুর্ঘটনা রোধকল্পে যা যা করণীয় আমরা সেটা করতেছি, এবং এতে আমরা আশা করি যে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে। এবং আমরা যেসব গাড়ির অভিযান চালাচ্ছি সেটা বাস, ট্রাক, হেলমেটবিহীন মোটরসাইকেল, কাগজপত্রবিহীন মোটরসাইকেল, থ্রি হুইলার যাতে হাইওয়েতে না চলতে পারে এবং অযান্ত্রিক যান, সকল বিষয়ে আমরা এই অভিযানটা, এবং এই অভিযান প্রত্যেক দিন প্রতিদিন হচ্ছে হাইওয়ে পুলিশের নেতৃত্বে, আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট স্যারদের নেতৃত্বে এটা চলমান প্রক্রিয়া এবং প্রতিদিন চলবে। ঈদের পরবর্তীতে আমরা মাঠে নেমেছি এবং নিয়মিতভাবেই প্রতি সপ্তাহে বা প্রতি পাক্ষিকে বা প্রতি মাসে আমাদের সম্ভব হলে প্রতিদিনই আমরা এই অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করব। রাস্তায় বিভিন্ন রকম হালকা যান, ভারী যান সহ, মোটরসাইকেল সহ থ্রি হুইলার চলাচল করে। এক্ষেত্রে অনিবন্ধিত যেসব গাড়ি রয়েছে এবং যেসব গাড়ি রাস্তায় মহাসড়কে ওঠা নিষেধ, আমরা মূলত সেসব গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এবং আপনারা জানেন যে শীঘ্রই এই ঢাকা সিলেট মহাসড়ককে বহু লেনে উন্নীত করা হবে। এক্ষেত্রে সম্প্রসারণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আগে থেকেই যেন নিয়ম মানার প্রক্রিয়া আমাদের ড্রাইভার সহ, চালক সহ অন্যান্য যারা আছেন তাদের মধ্যে যেন রপ্ত করা হয়, এবং আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে সকলেই কর্মরত রয়েছি।